আজ রবিবার, বেরিয়ে পড়েছি কারণ আজ আমার আর একটা ছুটির দিন। আজ সকালবেলাতে বেশ সুন্দর রোদ উঠেছিল, তারপরে এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে, তবে রোদ রয়েছে হালকা হালকা। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। এইটা হচ্ছে কলেজের বাইরের দিকটা আর কি, মানে হস্টেলের বাইরের দিকটা, বেশ সুন্দর। চলুন আমিও আস্তে আস্তে এগোই। ভিজিটিং প্লেসেস অফ মেলবোর্ন বলে যখন গুগলে সার্চ করলাম তখন অনেকগুলো জায়গার কথাই আসছিল, তো যেগুলো আমার এখনো অবধি দেখা হয়নি। এই রাস্তাটার ওপর দিয়ে আমি অনেকবার গেছি, তো আমি ভাবলাম যে স্টেট লাইব্রেরিটাতে আজকে যাই, যার সামনে দিয়ে এতবার গেছি কিন্তু ভিতরে যাওয়া হয়নি। তো ভাবলাম তাহলে ওইখানেই প্রথমে যাই। তো মেলবোর্ন সেন্ট্রাল স্টেশনে নেমে খানিকটা আমায় হেঁটে আসতে হলো। আশপাশটা একটু দেখালাম আপনাদের। এখানে খুব পায়রা ওড়ে। পায়রা ওড়ে যখন আমার মাসাকালি গানটার কথা মনে পড়ে যায়। গান খুব একটা করা হয় না এখন ঠিকই, কিন্তু গান তো আমার সাথেই থাকে। গুনগুন করতে থাকি। সকালে রবীন্দ্রসঙ্গীত, প্রায় প্রতিদিনই আমি সকালবেলা উঠে রবীন্দ্রসঙ্গীতটা ইউটিউবে চালিয়ে দিই। ভালো লাগে বেশ শুনতে। মাঝে মাঝে শ্যামা সঙ্গীত শুনি। আর রাস্তায় বেরোলে হেডফোনে তো বাংলা হিন্দি সব রকম গানই থাকে। আর খুব স্বাভাবিকভাবে আমার প্রিয় গায়ক যে, তার গান তো থাকবেই। রেডমন্ড বেরি এখানকার খুব বিখ্যাত একজন মানুষ, ওনারই স্ট্যাচু রয়েছে এখানে। চলুন এবার ভিতরে যাই। চলে এলাম ভিতরে। ভিতরে ঢোকার পর সামনে যে ভদ্রলোক ছিলেন উনি জিজ্ঞেস করলেন যে আমি এখানে পড়াশোনা করব এখন, নাকি আমি শুধু দেখতে এসেছি। তো আমি বললাম যে না, আমি একজন ভিজিটর, দেখতে এসেছি। তো উনি বললেন তাহলে সিঁড়ি দিয়ে সোজা চলে যান, উপরে পরপর ফ্লোর পাবেন, দেখুন। তো আমি ওই জন্য সিঁড়ি দিয়ে প্রথমে এলাম। তো এখানে দুদিকে দুটো ঘর রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো চলুন প্রথমে বাঁ দিকের ঘরটাতেই যাই। ভিতরে ঢুকে এলাম। কি সুন্দর, আপনাদের একটু দেখাই, দেখুন। চোখ জোড়ানো মন জোড়ানো জায়গা, কারণ রয়েছে পড়ার জন্য থরে থরে সাজানো বই। আপনি আপনার পছন্দ মতন বই নিয়ে পড়তে পারেন এখানে বসে। নিরিবিলি শান্ত জায়গা। এই বইটাই প্রথমে চোখে পড়লো জানেন। আরও অনেক বই রয়েছে, আসলে একা মেয়ে তো, তাই প্রথমে ওই বইটার দিকেই নজর পড়লো। থরে থরে সাজানো শুধু বই আর বই। যদিও বললাম ভদ্রলোককে যে আমি ভিজিটর হিসেবে এসেছি, কিন্তু এখন বই দেখে মনে হচ্ছে এখানে পড়তে বসে যাই। এদিকটা আবার কি সুন্দর দেখুন, আবার খাবার জায়গাও রয়েছে দেখছি। ওই ঘরটা থেকে বেরিয়ে এলাম, এবার আর একটা ঘরে যাব। তার আগে আশপাশটা আপনাদের একটু দেখিয়ে নিই। গুগলে যখন সার্চ করেছিলাম তখন স্টেট লাইব্রেরি বলতে এই জায়গার ছবিটাই কিন্তু এসেছিল। কি সুন্দর, চারিদিকে বই আর বই, আর মাঝে অনেক ডেস্ক রয়েছে যেখানে সবাই যার যার নিজস্ব ল্যাপটপ নিয়ে কাজ করতে পারে, বই নিয়ে পড়াশোনা করতে পারে। এত সুন্দরভাবে অর্গানাইজ করা দেখুন।
অপূর্ব। আমার মনে হচ্ছে আমি এতদিন যে কটা জায়গায় গেছি তার মধ্যে এই জায়গাটা বোধহয় এখনো পর্যন্ত আমি যতগুলো জায়গা দেখলাম আমার চোখে যেন সবার সেরা। অসম্ভব সুন্দর। আমার হাতে যদি সময় থাকতো না আমি সত্যি এখানে বোধহয় প্রত্যেক দিন এসে বসে থাকতাম। কি অপূর্ব একটা জায়গা। সবাই কি সুন্দর পড়াশোনা করছে দেখুন, বসে নিজেদের কাজ করছে, পড়াশোনা করছে। আর পড়াশোনা করার মতনই জায়গা। চুপচাপ শান্ত। এত লোকজন রয়েছে তো, কিন্তু খুব যে একটা কোলাহল হচ্ছে তা কিন্তু নয়। মোটামুটি কিন্তু বেশ শান্ত জায়গা। যে যার নিজের কাজে মগ্ন। শুধু আমরা কয়েকজন ভিজিটর যারা এসে হয়তো ছবি তুলছি বা কিছু। বাকিটা এরা দেখুন নিজেদের কাজ করছে মন দিয়ে। ওখান থেকে বেরিয়ে এবার আর একটা দিকে এলাম। এদিকে রয়েছে অনেক পেন্টিং। ভিতরের ঘরেও অনেক ছবি রয়েছে। চলুন আরও কয়েকটা জায়গা দেখি এখানে আর কি কি আছে মোটামুটি দেখে তারপর বেরোতে হবে, কারণ আজকে আরও বেশ কয়েকটা জায়গায় যেতে হবে। আমার হাতে আর বেশি সময় নেই। জায়গাটা খুব ভালো লাগলো। যদি সুযোগ হয় আমি হয়তো আর একদিন এখানে আসবো। রেডমন্ড ব্যারোর রিডিং রুম, এটা আর একটা পড়ার জায়গা। আর একটু ভিতরে এলাম। এখানে কম্পিউটার রয়েছে, আবার বইও রয়েছে দেখছি। কত বই দেখুন। হু কেয়ার্স, সত্যি হু কেয়ার্স। আমি সেই ঘরটার ওপরের তলায় রয়েছি এখন। লিফটে করে এখানে এলাম। এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন। এখানেও অনেক বই রয়েছে। এইখানে আরও বেশ অন্যরকম কিছু জিনিস রয়েছে দেখুন, কত ছবি।
সেই পুরনো দিনের ঘোরানো সিঁড়ি। আমি চলে এসেছি আরও ওপরের তলায়। এখান থেকে নিচেটা কি সুন্দর লাগছে দেখুন। আমি রয়েছি এখন একদম ওপরের তলায়। আজ এই জায়গাটায় এসে খুব ভালো লাগলো। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, তাই মেলবোর্নে যদি আপনি আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আমি বেরিয়ে পড়েছি লাইব্রেরি থেকে, কারণ আরও কয়েকটা জায়গায় ঠিক করেছি যাব। আবার সুযোগ হলে একদিন আসবো এখানে। আমি হাঁটছি এখন রাস্তা ধরে। এখানে একজন গান করছেন। আজ তো রবিবার, তাই বেশ ভিড়, জমজমাট আজ চারদিক। চলুন, আমি আরও কয়েকটা জায়গায় আজকে যাব ঠিক করেছি। তাহলে আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পথ, ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে। না, রথ ভেঙে পড়ে নেই, কিন্তু আমাকে আরও কয়েকটা জায়গায় যেতে হবে। তাই টাটা, সবাই ভালো থাকবেন, রাখছি।